আসসালামু আলাইকুম। আমরা একদিন বিউটি লাচ্ছিতে গিয়েছিলাম। পুরান ঢাকার খুব নাম করা এবং বিখ্যাত দীর্ঘ সেই ব্রিটিশ পিরিয়ড থেকে বলা যায় এরা এই লাচ্ছির ব্যবসাটা করতেছে বংশ পরম্পরায়। তো এই তো আমাদের বিউটি লাচ্ছি চলে আসছে। উপরে যেগুলো ভাসতেছে দেখা যাচ্ছে সাদা সাদা, সেগুলো গুঁড়া করা আইস, আর মানে ভাঙা টুকরা আইস। আর যেটা কলকাতা যারা গেছে তারা বুঝতে পারবে যে লাচ্ছিটা এটা হাতে বানানো, কোনো ব্লেন্ডার মেশিন বা আধুনিক কোনো যন্ত্রপাতি না। পাতিলে ওরা ঘুটে এই লাচ্ছিটা বানায়। তো আমার খুব ভালো লাগছে। দইয়ের পরিমাণটা মাশাআল্লাহ খুব ভালো ছিল, এই জন্য এটা স্পেশাল বা বিখ্যাত। এই যে বানাচ্ছে সারি সারি গ্লাস, আর এই যে দই বানাচ্ছে, আমাদের ভালোই লাগছে আর খাইতে। তারপর আমরা গেছি ইসলামপুরের 30 টাকা 60 টাকা তেহরি খিচুড়ি খাইতে, ভর্তা মরিচ ভর্তা, আসলে খুব মজা। তো ঘুরতে ঘুরতে আমরা ইসলামপুর চলে গেছিলাম, যে 60 টাকা 120 টাকার মোরগ পোলাও। আসলে খুব ভালো লাগছে খাবারটা আমাদের। এর আগে অনেক আগে একবার আমরা খাইছিলাম, আর এই তো খাইলাম। আলহামদুলিল্লাহ পরিমাণটাও অনেক ছিল, মাংসের পিসও অনেকগুলো ছিল। আর এদের স্পেশালি এই যে পেঁয়াজ মরিচ ভর্তাটা খুব মজা লাগে খাইতে, আমার কাছে খুব ভালো লাগছে। আমার সাথে যে গিয়েছিল তারও খুব ভালো লাগছে খাবারটা। তো আলহামদুলিল্লাহ আমরা ক্ষুধার্ত পেটেও ছিলাম, খাইছি ভালো করেই। খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে দেখলাম মাংসের পিসগুলো ভালোই আছে, অনেকগুলো আছে মাংসের পিস। সাথে শসা লেবু, ভর্তা নিলে ভর্তাও দিত, আমরা ভর্তা নেই না, বিরিয়ানির সাথে ভর্তাটা ভালো লাগবে না, এই জন্য। তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা গেছি বুড়িগঙ্গার ধারে। এই তো বুড়িগঙ্গা, মনে হচ্ছিল যে নৌকা দিয়ে ওই পারে যায় একটু ঘুরে আসি, কিন্তু আমার সাথে যে ছিল সে যাইতে রাজি না। আর আসলে আমরা উত্তরবঙ্গের মানুষ, লঞ্চগুলো আমাদের কাছে অনেক বড় বড় মনে হচ্ছিল। কীর্তনখোলা, পটুয়াখালী, কুয়াকাটা 1 2 অনেক বড় বড় লঞ্চ। আর এই তো নদীর ঘাট, নৌকা ওই পাশে কেরানীগঞ্জ যাবে, এই জন্য দাঁড়ায় রয়েছে। হাজার হাজার মানুষ প্রতিনিয়ত ওই পারে এপার যাওয়া আসা করে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। আর এই যে পিছনে ফলের